আমরা মনে করেছি বুকে হাত বাঁধলাম, রফউল ইয়াদাইন করলাম, আর মসজিদে জোরে আমিন বললাম, আর আমি পাক্কা আহলে হাদিস হয়ে গেলাম। আসলে আহলে হাদিস হওয়া এত সস্তা না, আহলে হাদিস হওয়া এত সহজ না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আজকে বৃহত্তর আহলে হাদিস সমাজ নামকরণ করেন, কিন্তু আপনার ছেলে এমন চুলের মধ্যে কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তাকে মুসলমানের সন্তান মনে হয় না। আপনি কি আসলে আহলে হাদিস? আপনি কি আসলে মুহাম্মাদি? আপনি কি আসলে সালাফি? আপনার ছেলে আপনার সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনি কিছুই বলতে পারেন না। আপনি কি আসলে আহলে হাদিস? আমার কথা বুঝতে পারেন নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যখন কোন আহলে হাদিসকে দেখা হয় তখন যেন স্বয়ং রাসূলের আদর্শ জীবন্ত দেখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনার পরবর্তী উত্তরসূরির অবস্থা কি? আপনার পরবর্তী প্রজন্মের অবস্থা কি? যদি আপনি আপনার পরবর্তী প্রজন্মের দিকে তাকান, তাহলে তাদের দিকে হতাশা, তাদের দিকে দুর্দশা, তাদের দিকে জেনার আকাঙ্ক্ষা, তাদের দিকে মাদকের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই দেখা যায় না। না আছে জ্ঞান, না আছে রুচিবোধ, না আছে লজ্জা, না আছে দুনিয়াবী শিক্ষা, না আছে দ্বীনের শিক্ষা। কোন শিক্ষায় আগামী প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আগামী প্রজন্মের অবস্থা কি হবে আপনি কখনো চিন্তা করেছেন? আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার সন্তানের চরিত্র কোথায় যাচ্ছে? এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, চরিত্র গঠনের যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো বিবাহ। আচ্ছা, আপনাদের কাছে আলোচনা শুরুতে একটা প্রশ্ন করি, বলেন তো বিবাহটা কি? কথা বলতে হবে সবাইকে। একটু আগে তো অনেক জোরে আপনারা তাকবীর দিচ্ছিলেন, এখন বলেন বিবাহটা কি? কি পিছনের ভাইরা বলবেন না? বিবাহটা কি? ফরজ ইবাদত। কি আপনারা জানেন না পিছনের ভাইরা? এটা বিবাহটা ইবাদত, এটা কি জানেন? বিবাহ ইবাদত জানেন? কথা বলেন, জানেন এটা? তো বিবাহ যদি ইবাদত হয়ে থাকে আর যদি আপনি শিকারই করে থাকেন, তো ইবাদতের মধ্যে গান বাজান কেন? বিবাহকে যদি আপনি ইবাদতই মনে করে থাকেন, তো এই ইবাদতের মধ্যে আপনার স্ত্রীকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আপনার বাড়িতে নিয়ে এসেছিলেন কেন? বিবাহ যদি আপনি ইবাদতই মনে করেন, তো ইবাদতের মধ্যে কাবিন আর মোহরের টাকা নিয়ে মারামারি করে বিবাহকে বন্ধ করলেন কেন? বিবাহ যদি আপনি ইবাদতই মনে করেন, তো এই বিবাহের মধ্যে দেবর ভাসুরের ভাবির অনায়াসে মেলামেশা, গোসলের আয়োজন, এটা আপনার পরিবারে হয় কিভাবে? সমাজের মানুষ এটাকে ইবাদত মনে করে না। ইবাদত মনে করে না বিধায় বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না। বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে এবং যাবতীয় ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের মতো নোংরামি জায়গা করে নিয়েছে। কেন? এরা বিবাহকে ইবাদত মনে করে নাই তাই।